সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসলে বিদেশে থেকেও যে এত সুন্দরভাবে নববর্ষ পালন করা যায় তা হয়তো এখানে না থাকলে বুঝতাম না। নববর্ষ মানেই পরিবারের সাথে নতুন বছরটা খুব ভালোভাবে উদযাপন করব, বাঙালি খাবার-দাবার খাবো আর সবাই একসাথে অনেক আনন্দ করব। মানে মনে এরকমই একটা ইচ্ছা থাকে, কিন্তু বিদেশে থেকেও আসলে সবকিছু করা সম্ভব হয় না। তো মেলবর্নে খুব সুন্দরভাবে নববর্ষ সেলিব্রেট করা হয়। তো আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম, আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না ভেন্যুটা। তো ওখানে যাওয়ার পর একসাথে এত বাঙালিকে দেখে সত্যি মনটা খুবই ভালো হয়ে গেল। ওখানে যাওয়ার পর আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আরও অনেকের সাথেই দেখা হলো। তো এরকম কিছু অনুষ্ঠানেই আসলে সবার সাথে দেখা হয়। তো এর সাথে রয়েছে বাংলাদেশি অনেক অনেক মজার খাবার, যেগুলো আমরা সব সময় বাসায় খেতে পারি না বা রেস্টুরেন্টেও সব সময় পাওয়া যায় না। সেই খাবারগুলোই আমরা ওখানে যেয়ে খেতে পারি এরকম কিছু অনুষ্ঠানে। যেমন ছিল ইলিশ পোলাও, চিকেন বিরিয়ানি, মুড়ি মাখা, আর স্পেশাল ছিল হচ্ছে চটপটি ফুচকা। এটা তো বাঙালির সবসময়ের একটা মানে পছন্দের খাবার। আর হ্যাঁ, তার সাথে ছিল বাংলাদেশি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো আসলে আমরা মনে প্রাণে খুব মিস করি। আর রমনার বটমূলে তো আসলে বাংলাদেশে থাকলেও সবসময় যাওয়া সম্ভব হয় না। তো ওই অনুষ্ঠানটা আসলে বাঙালির প্রাণের একটা অনুষ্ঠান, যেটা আমাদের সবসময় মনে সাথে মিশে আছে। আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, এটা আসলে আমাদের একটা মানে কি বলবো, অন্যরকম একটা আবেগের জায়গা। এক্স্যাক্টলি ওরকম ফিল না পেলেও কাছাকাছি ফিল করা যায় যে না, আমরা হয়তো দেশেই আছি বা দেশের মানুষগুলোর কাছাকাছি আছি। তো প্রথমে যাওয়ার পরেই আমি চটপটি এবং ফুচকা ট্রাই করলাম, তো আসলেই খেতে দারুণ ছিল। মজার মজার খাবার খাওয়ার পাশাপাশি আমরা বসে অনুষ্ঠানটা উপভোগ করছিলাম। তো অনুষ্ঠানটা দেখে আসলে মনেই হচ্ছিল না, মানে ওখানে বসে থেকে মনেই হচ্ছিল না যে আমি বিদেশে কোথাও আছি। আমার মনে হচ্ছিল যেন আমি দেশেই কোনো একটা অনুষ্ঠানে আছি। আসলে সত্যিই খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল। যারা আসলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এরকম অনুষ্ঠানের জন্যই আসলে আমরা বাঙালিরা সবাই একসাথে হয়ে নববর্ষ পালন করতে পারি এবং সবার সাথেও একটা খুব ভালো গেট টুগেদার হয়, প্লাস হ্যাঁ, অনেক ভালো সময় কাটে। তো সব কিছু মিলে আসলে খুব সুন্দর একটা সময় ছিল আমাদের। সবাইকে আবারও শুভ নববর্ষ।